কাজযোগ কেমন চলছে? কাজও ভালো চলছে, সবাই ভালো, যা দিনকালে সব কিছু ভালো আছে, অনেক ভালো। ব্যবসাপাতি চলছে ভালো? ইনশাল্লাহ সব ভালো। আপনি কি করেন? আমি যে ব্যবসা করি, ফলের ব্যবসা করি। ফলের? কোথা থেকে ফল আনেন? এটা আনছি ঢাকা থেকে, ঢাকা বাদাম থেকে। আর কোথায় বিক্রি করবেন? এটা হচ্ছে দেশে মতলবে। কোথায়? মতলব দেশে। চাঁদপুর। চাঁদপুর দেশে। কি ফল আছে? এগুলো আছে আপেল, মালটা, আম। কোথা থেকে আসছে? এগুলো আছে আপনার মনে করেন জায়গা আছে এক এক দেশে এক এক। এখন আম হচ্ছে রাজশাহী। আচ্ছা, রাজশাহী। আম রাজশাহী। আচ্ছা। আপেল হচ্ছে আপনার মিশর। মিশর? মিশর। আচ্ছা। পাকিস্তানি আঙ্গুর। পাকিস্তানি আঙ্গুর। আচ্ছা আচ্ছা। আর আপনাদের এমনি এখন ইলিশের মরশুম চলছে? হ্যাঁ, লিচু। ইলিশ উঠছে হুম। না উঠবে এখন? না, এখন শেষ। লিচু এখন প্রায় শেষ হবে। প্রায় শেষ। শেষ। তো এবছর ইলিশ খেতে পেয়েছেন? হ্যাঁ। ইলিশ পাওয়া যাচ্ছিল? হ্যাঁ। কিরকম, কত টাকা কেজি? এখন মনে জায়গা আছে আপনার কিনছি, জায়গা আছে আপনার এই 300 করে। মাত্র 300 টাকা কেজি? কিরকম সাইজ? বড়। আমাদের এখানে 100 লিচু কেজি না, 100 মানে? মানে 100। 100 গ্রাম? হ্যাঁ, না 100 পিস। আচ্ছা, 100 পিস? হ্যাঁ, 300 টাকা 300 টাকায় 100 পিস কি লিচু। লিচু? না, আমি ইলিশের কথা বলছি। ইলিশ মাছ দাম বেশি। কিরকম দাম? কত আপনার 1000-1200 টাকা। আরে বাবা। তো এখানে কোথায় পাওয়া যায়? এখানে ওঠে সামনে? এখানে আপনার মানে ইলিশ মাছের ইয়ে হয়েছে বিখ্যাত চাঁদপুর। চাঁদপুর। বিখ্যাত মানে চাঁদপুর ওদের সঙ্গে বিখ্যাত। না বলে না। না, বলো না, যা বলার বলো, লজ্জা পাওয়ার কিছু নেই। তো এখানে তোমাদের কি বিখ্যাত? ভালো জিনিস পাওয়া যায়? আমাদের এখানে দেখা আছে বিখ্যাত হতে পারে মাছ, ইলিশ মাছ। আচ্ছা। কুমিল্লার আছে রসমালাই। হ্যাঁ, কুমিল্লা রসমালাই? কোথাকার কি কুমিল্লা রসমালাই? এখানে চাঁদপুরের ইলিশ। আর আবার বগুড়ার দই। বগুড়ার দই। আর রাজশাহীর আম। রাজশাহীর লিচু। রাজশাহীর লিচু। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে এগুলো বিখ্যাত। তো আপনারা গেছেন কখনো ভারতে গেছেন? না। আপনি কোন জায়গাতে আসছেন? ভারতে। কলকাতা। কলকাতা। আপনি এখানে আসতে পারেন? হ্যাঁ, সমস্যা হয় না? ভিসা নিয়ে এসেছি। বিছানা করে পেলে আপনার বন্ধ করে দিচ্ছে। না, আমার তো বন্ধ হওয়ার আগেই ভিসা দিয়েছিল। চলুন, দুই বাংলার একসঙ্গে আসা যাওয়াটা আবার চালু হলে ভালো, তাই না? আশা করি ভালো বলতে মানে মনে করেন দেখা গেছে আমরা মনে করি ভালো হবে না, কেন? এটা আমাদের এমবাসি, আমরা এটাই মনে করি ভালো। আচ্ছা। এইটাই ভালো মনে করি। এর আগে যে পর্দা কইরা গেছে মানে ওইটা মানে ভালো ছিল না। আচ্ছা। এখন ভালো। তখন কি অসুবিধা হতো? অসুবিধা বলতে দেখাচ্ছে যে মখন দেখাচ্ছে আপনি দেখছেন না অবস্থা, দেশের অবস্থাটা যেটা নিয়ে গন্ডগোল হইতেছে, দেশে যেটা নিয়ে মানে বিধেভেদ চলতেছে। যেমন দেখা গেছে ওই যে সব কিছু দখল করে বইছে বাংলাদেশ, মনে করেন দেখা গেছে এখানে গেলে ভালো কোনো ইজ্জত সম্মান পায় না। দেখা গেছে যে এখন আপনারা দেখতেছেন আমরা বাংলাদেশ মানুষ না গেলে ইন্ডিয়ার মানে কোনো কিছু অচল, তো সেই জন্য দেখা যাচ্ছে এইটা ভালো না। না আমরা ওদের কাছে তো আমরা ছিলাম একজন ভালো, ওরা তো আমরা খারাপ, সবসময় খারাপ মনে করতো, এখন এটার জন্য আমরা ভালো না। এই যে দেখছেন টিভিতে কত হেরা মগন, কত হাজারি, এখন হোটেল বন্ধ, ব্যবসা বাণিজ্য বন্ধ, সব কিছু বন্ধ, সবই তো আমরা যাই কিনতাম কলকাতায়। তো এখন তো আমরা যাই না, কেউ কিনে এটা তো হেরাই সব মানে হাজারি শুরু করছে, তখন হ্যাঁ করতে হেরাই নষ্ট করবে। মানে মনে দেখা গেছে আমরা এখন অনেক শতগুণী ভালো আছি। ওখানে তো লোকজন এখানে আসছে না, তো কম আসছে না, এখানেও তো অসুবিধা হচ্ছে। কাদের? হোটেল না না না, মানে আমরা ওনাদের কাছে তো আমরা এখন বর্তমান যে অবস্থা ভালো আছি, মানে আল্লাহ কাছে লাখ লাখ শুকরিয়া। ঠিক আছে দাদা, ভালো থাকবেন। ইনশাআল্লাহ। ওকে ভাই, আচ্ছা, চলো, ভালো থাকবেন।